প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। 2024 সালের মেধা তালিকা অনুযায়ী 57 জন পরীক্ষার্থী স্থান পেয়েছে প্রথম 10-এ। জেলার নিরিখে দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুরের 7 জন, পূর্ব বর্ধমানের 7 জন, পূর্ব মেদিনীপুরের 7 জন, বাঁকুড়ার 4 জন, মালদার 4 জন, পশ্চিম মেদিনীপুরের 4 জন, নদিয়ার 2 জন, ঝাড়গ্রামের 1 জন, কলকাতা থেকে 1 জন, বীরভূমের 3 জন, উত্তর 24 পরগনার 2 জন, উত্তর দিনাজপুরের 1 জন রয়েছে মেধা তালিকায়। এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর 692। তৃতীয় স্থানে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুলের ছাত্র সে। বীরভূমের ইলামবাজারের পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পড়ুয়া। নৈনিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাদের প্রাপ্ত নম্বর 691। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করলেন। মোট 9,12,598 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট 7,65,252 জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। কলকাতা থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। আমরা স্টার্ট করি। সবাইকে গুড মর্নিং। মাধ্যমিক পরীক্ষা 2024 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে 2 ফেব্রুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে 13 মার্চ। আজ 2রা মে, 80 দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি। It's a great joy and an honor as President of the ad hoc committee. আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি। 7টা কম্পালসারি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং 47টা অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি 2017 সিলেবাসে রেগুলার কন্টিনিউইং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য। টোটাল এনরোলড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস 9,23,636, 9,23,636 enrolled candidates including external candidates. Total candidates who appeared 9,12,598. Male candidates 4,03,900. Female candidates 5,08,698. Which signifies that 25.95% more female candidates appeared than male candidates. এবারে সাকসেসফুল ক্যান্ডিডেটস এর সংখ্যা হচ্ছে 7,65,252, 7,65,252 candidates successfully completed the secondary exam. আমরা পরীক্ষা নিয়েছিলাম 2,675টি কেন্দ্রে, 986 সেন্টার এবং 1689 ভেন্যুতে। এক্সামিনার্স ছিলেন 51,838 জন, হেড এক্সামিনার ছিলেন 1,478, স্ক্রুটিনিয়ার্স ছিলেন 7,390, 7,390। As
President of the Ad Hoc Committee, West Bengal Board of Secondary Education, I convey my heartfelt thanks to the examinees, to the guardians, all the persons who were interested about Madhyamik Porikha in particular and education in general. তাদের সার্বিক কোঅপারেশন ছাড়া আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষা 2024 পিসফুলি হতো না। আপনাদের মনে রাখতে হবে প্রতি বছরের ন্যায় এবছরও মধ্যশিক্ষা পর্ষদ মাননীয় চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যাসিলিটেশনের জন্য, ইনসাইটের জন্য, গাইডেন্সের জন্য সমৃদ্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালস, ডিপার্টমেন্ট এবং সারা সরকারের, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে, যার জন্য আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই বৃহৎ পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করা। ভুললে চলবে না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিএমরা আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন, এসডিও বিডিওরা আছেন, ডিআইরা আছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, ডিইওরা আছেন, ডেভেলপমেন্ট অফিসার্স, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার্স, সিএমওএইচ, ভিএমওএইচ, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএসসি, এনাদের সহযোগিতা আমরা পেয়েছি। বিশেষ করে আমরা হোম ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, বিএসএনএল এবং লোকাল যে অথরিটিস যারা মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত, সবার সাপোর্ট পেয়েছি, কোঅপারেশন পেয়েছি। এই কর্মকাণ্ডে যারা মূল সূত্রধর, আমার পাশে সেক্রেটারি অফ দ্য বোর্ড প্রফেসর সুব্রত ঘোষ আছেন, উনি এবারে পরীক্ষার অ্যাডিশনাল চার্জেও আছেন। এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ টিম, রিজিওনাল অফিসাররা চার প্রান্তে, ডেপুটি সেক্রেটারিরা বোর্ডের এবং সব স্টাফ, তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে। আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল না, ডিস্ট্রিক্ট কনভেনর, জয়েন্ট কনভেনর 32 জন ছিলেন, ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি ছিল, তাতে মেম্বারদের সংখ্যা 85 জন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিমে 161 জন টিচার্স, ইমার্জেন্সি রেসপন্স টিম সেখানে 55 জন টিচার, পরীক্ষা কেন্দ্রে অফিসার ইনচার্জরা, কাস্টোডিয়ান কনফিডেন্সিয়াল পেপারসের 374, পুলিশ স্টেশন আর 46 ট্রেজারি অফিস, সেন্টার সেক্রেটারি, মেম্বার্স অফ সেন্টার কমিটি, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ছিলেন 2675, যারা এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমাদেরকে সারাক্ষণ জানিয়ে গেছেন পরীক্ষা ব্যবস্থা। ইনভিজিলেটরের সংখ্যা ছিল প্রায় 80,000, নন টিচিং স্টাফের সংখ্যা ছিল 5,000-এর বেশি, হেড এক্সামিনাররা ছিলেন, স্ক্রুটিনিয়াররা ছিলেন। এনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ডিউটি কাজ করেছেন, যে জন্য আমরা স্টিপুলেটেড টাইমের মধ্যে আজকে উপস্থিত হতে পেরেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই টিম ওয়ার্কের দরুন আমরা যেটা পেয়েছি যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি ছিল, এলিক্সাম অ্যাপ কাজ করেছে এবং মনে রাখতে হবে এবছর আমরা 2 ঘন্টা আগে পরীক্ষা শুরু করেছি।
কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার এবং কোড ছিল, মার্কস অনলাইনে সাবমিট হয়েছে, হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস সাবমিট করেছেন। এই ব্যবস্থাগুলো সম্ভব এই টিম ওয়ার্কের জন্য। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছেন ইন টার্মস অফ কোয়েশ্চেন পেপার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, কনফিডেন্সিয়াল পেপার সারা রাজ্যে। পিপলস রিপ্রেজেন্টেটিভরা তাদের তাদের স্থানে, তাদের তাদের জায়গায় সাহায্য করেছেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ, তারা সারা বছর ধরে। সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি, তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস 80.61% এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 68.83% পাশের হার। ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টারপার্টদের থেকে বেশি, 1,63,952 candidates in comparison to 98,698 candidates. পাস পার্সেন্টেজের নিরিখে জেলা ভিত্তিক যদি দেখি, তাহলে কালিম্পং হচ্ছে হাইয়েস্ট 96.26%, followed by Purbo Medinipur 95.49%, followed by Kolkata 91.62%, and followed by Paschim Medinipur 91.41%. মাধ্যমিকে এবছর পাশের হার 86.31%, গতবারে ছিল 86.15%, এবছর 86.31%। আজকে 10টা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা 10টা থেকে দিয়ে দেবো এবং সেটা 49 ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে। এই 49টা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে। এই টোটাল প্রসেসে, এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি, দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড আছে। এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে 46 ক্যান্ডিডেটসদের, আর 46 আর রিপোর্টেড এগেইনস্ট, যারা এক্সোনোরেটেড, যাদের ছাড় দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 81। আমি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল Board of Secondary Education, I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates jara successful hoyni, they will take an opportunity this year and perform better next year. My best wishes are with them also. In conclusion, আমার এটা বলার, আমি র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার, যে প্রোঅ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে by the various programs of government of West Bengal, সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে there is a positive association between people's aspiration, কি চায় মানুষ, আর রেসপন্সিভ গুড গভর্নেন্স এর জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই। আমি রিকোয়েস্ট করব, আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয়। র্যাঙ্কে এবারে আছেন 57 জন ক্যান্ডিডেট।
এবং এই 57 জন ক্যান্ডিডেট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, দক্ষিণ চব্বিশ পরগনা 8 জন, দক্ষিণ দিনাজপুর 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া থেকে 4 জন, মালদা থেকে 4 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন, বীরভূম থেকে 3 জন, উত্তর চব্বিশ পরগনা থেকে 2 জন, কুচবিহার থেকে 2 জন, হুগলি থেকে 2 জন, নদিয়া থেকে 2 জন, হাওড়া থেকে 1 জন, ঝাড়গ্রাম থেকে 1 জন, কলকাতা থেকে 1 জন, পুরুলিয়া থেকে 1 জন, উত্তর দিনাজপুর থেকে 1 জন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া 4 জন, মালদা 4 জন, পশ্চিম মেদিনীপুর 4 জন, বীরভূম 3 জন, চব্বিশ পরগনা নর্থ 2 জন, কুচবিহার 2 জন, হুগলি 2 জন, নদিয়ায় 2 জন, হাওড়া 1 জন, ঝাড়গ্রাম 1 জন, কলকাতা 1 জন, পুরুলিয়া 1 জন, উত্তর দিনাজপুর 1 জন। ফার্স্ট র্যাঙ্কে আছেন 1 জন, সেকেন্ড র্যাঙ্কে আছেন 1 জন, থার্ড র্যাঙ্কে আছেন 3 জন, ফোর্থ ফিফথে 1 জন করে, সিক্সথে 4 জন, সেভেন্থে 8 জন, এইটথে 4 জন, নাইনথে 16 জন, 10th 18 জন। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন 57 জন। 60% and above পেয়েছে 1,18,411 জন, 1,18,411 জন, 1,18,411, 1,18,411, that is 12.98%. Double A 9,961, A plus 961, 9,000 A হচ্ছে double A 9,961, which means 1.09%. A plus হচ্ছে 24,643, 24,643, which is 2.70%. আর A হচ্ছে 83,807, 83,807, which is 9.18%. Total হচ্ছে 1,18,411, which is equal to 12.98%. মেদিনীপুর থেকে সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল 685, 9th rank 97.86%. পূর্ব মেদিনীপুর থেকে সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল 685, 97.86%. পূর্ব মেদিনীপুর থেকে সাগ্নিক ঘটক, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল 685, 9th rank 97.86%. নদিয়া থেকে জিষ্ণু দাস, চাকদা রামলাল একাডেমি 685, 9th rank 97.86%. দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 9th rank 685, 97.86%. দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঋত্বিক দত্ত,
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 685, 9th rank, 97.86%. দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সায়নদীপ মান্না, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল 685, 9th rank, 97.86%. হাওড়া থেকে অরণ্যদেব বর্মন, শ্যামপুর হাই স্কুল 685, 9th rank, 97.86%. এবারে 10th র্যাঙ্কে আসছি। উত্তর দিনাজপুর থেকে ভৌমি সরকার, রায়গঞ্জ গার্লস হাই স্কুল 684, 97.71%. মালদা থেকে বিশাল মন্ডল, মোজামপুর HSSB হাই স্কুল 684, 97.71%. বাঁকুড়া থেকে সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল 10th rank, 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে অনিশ কোনার, কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন 97.71%, 684, 10th rank. পূর্ব বর্ধমান মৌর্য পাল, সুলতানপুর তুলসীদাস বিদ্যা মন্দির 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমান থেকে অর্ণব বিশ্বাস, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে সম্পূর্ণা তা, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল 684, 97.71%. হুগলি থেকে নীলাঙ্কন মন্ডল, এলিট কো-এডুকেশনাল স্কুল 684, 97.71%. সৌমিক খাঁ, বাঁকুড়া থেকে তালডাংরা ফুলমাটি হাই স্কুল 684, 97.71%. সৌমদীপ মন্ডল, গড় রায়পুর হাই স্কুল, বাঁকুড়া থেকে 684, 97.71%, 10th rank. অগ্নিব পাত্র, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন 684, 97.71%. পূর্ব মেদিনীপুর থেকে সম্পদ পাড়িয়া, কন্টাই মডেল ইনস্টিটিউশন 684, 97.71%. পূর্ব মেদিনীপুর থেকে রীতম দাস, কন্টাই মডেল ইনস্টিটিউশন 684, 97.71%. দক্ষিণ চব্বিশ পরগনা শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 684, 97.71%. দক্ষিণ চব্বিশ পরগনা ঈশান বিশ্বাস, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল 684, 10th rank, 97.71%. উত্তর চব্বিশ পরগনা স্বর্ণালী ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যা ভবন 684, 97.71%. উত্তর চব্বিশ পরগনা প্রাঞ্জল গাঙ্গুলি, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল 97.71%, 684, 10th rank. কলকাতা থেকে সোমদত্তা সামন্ত, কমলা গার্লস হাই স্কুল 684, 97.71%. and এখানে র্যাঙ্ক লিস্ট শেষ। হ্যাঁ 18 জন, দশম স্থানে 18 জন, নবম স্থানে 16 জন, 8th-এ 4 জন, 7th-এ 8 জন, 6th-এ 4 জন, 5th-এ 1 জন,
ফোর্থে একজন, থার্ডে 3 জন, সেকেন্ডে একজন, ফার্স্টে একজন। সারা রাজ্য এগিয়ে এলে কলকাতা সমানভাবে এগোচ্ছে, এইভাবে দেখুন বিষয়টাকে। সারা রাজ্য যখন এগোচ্ছে, সারা রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে আমরা দেখছি স্টুডেন্টরা এগিয়ে আসছে, তাহলে সবাই কলকাতার মতন হয়ে যাচ্ছে। আগে হিন্দু হেয়ারের মতন কম স্কুল ছিল, এখন আমার ধারণা সারা রাজ্যে হিন্দু হেয়ারের মতন স্কুল বেড়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা সব জায়গায় পার্টিসিপেট করছে, কম্পিটিশন বাড়ছে। এবারে আপনারা যদি র্যাঙ্ক লিস্টের নাম্বারটা দেখেন তাহলে দেখবেন 1-8 নম্বরের ডিফারেন্স। তো আমার মনে হয় না যে অন্যান্য কোনো ফ্যাক্টরকে আমরা যদি গুরুত্ব না দিয়ে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে যদি মূল্যায়ন করি, তাহলে বুঝবো যে ছাত্রছাত্রীরা সবাই চেষ্টা করছে তাদের ক্ষমতার মধ্যে থেকে যতটা বেস্ট করা যায়, এবং সারা রাজ্যে সেটা হচ্ছে। আমি প্রথমেই আপনাদের ইন্ডিকেটরস গুলো আলোচনা করার সময় বলছিলাম যে ডেপথ অফ এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সো হাই। আমরা টিচাররা, আমাদের কাছে এটা খুবই একটা ইন্সপিরেশনের জায়গা, অনুপ্রেরণার জায়গা। ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে আরো বেশি প্রস্তুত থাকার জন্য, আরো পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করে। মনে করেছে 26,000 টিচারকে বা 26,000 যারা রিক্রুটেড হয়েছিল তারা বাদ যাবে। আমি মনে করি যে তারা সার্ভিস প্রোভাইড করেছে গত 5 বছর। আমি এখানে 22 সালে এসেছি। আমি যে সিস্টেম ইনহেরিট করেছি, সেই সিস্টেমে আমাদের এক্সামিনার, হেড এক্সামিনার, এই লিস্টগুলো যখন তৈরি হয় আমরা স্কুলের কাছ থেকে চাই, স্কুল আমাদেরকে প্রোভাইড করে। আমাদের মিনিমাম যেটা বেঞ্চমার্ক থাকে যে কনফার্ম টিচার মানে অ্যাটলিস্ট 2 বছর সার্ভিস করেছে তারা এক্সামিনার হতে পারে, 15 বছর সার্ভিস করেছে তারা হেড এক্সামিনার হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার ইয়ার অফ রিক্রুটমেন্ট ইত্যাদি দেখে আমরা হেড এক্সামিনার করি না, বা কোনো টিচারের সেইভাবে সার্ভিস কন্ডিশনে লেখাও থাকে না, আমরা জানিও না। সো অ্যাজ যখন আমরা নিয়েছি তখন সেগুলো স্কুলের কাছ থেকে নেওয়া হয়েছে। আপনারাই রিপোর্ট করেছিলেন, নিশ্চয়ই মনে আছে, যে আমরা কিন্তু আপডেট করেছি আমাদের এক্সামিনার লিস্ট, হেড এক্সামিনার লিস্ট। কারণ এরকম অনেক সময় হয় যে অনেক টিচার হয়তো খাতা দেখার সুযোগ পাচ্ছেন না, চাইছেন, তো সেই জন্য আমরা আপডেটও করেছি। সো সেই কনটেক্সটে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এগুলো বেস্ট আপনাদের উত্তর দিতে পারেন HOI-রা, বিকজ তারাই আমাদেরকে প্রোভাইড করেছেন। সো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আপনার প্রশ্নের উত্তর, এক্সাক্ট ফিগার্স বা এক্সাক্ট কোনো ডেটা আমার কাছে নেই। আমি এক্সাক্ট ফিগার চাচ্ছি না, আমি বলছি যে একজন অযোগ্য টিচারও খাতা দেখেন এবং যেখানে প্রফেশনাল আন্তর্জাতিক চাকরি করছেন তাদের 2 বছরের ক্রাইটেরিয়া, সেখানে মাধ্যমিক মূল্যায়ন করতে একজন অযোগ্য শিক্ষক। আমার কাছে এর কোনো মানে ডেটা নেই, ইনফরমেশন নেই, এবং আপনি বলছেন যে প্রশ্নটা করছেন সেই ডেটা আমাদের কাছে নেই। এবং আপনারা মনে রাখবেন যে আমার মূল্যায়ন প্রসেস অনেকদিন আগে শেষ হয়ে গেছে। সো আই রিয়েলি ডু নট নো এক্স্যাক্টলি অন হোয়াট গ্রাউন্ড হাউ উইল আই চেক। আমার ধারণা, আমি বলতে পারবো না, স্পেকুলেট আমি করব না। আমরা HOI-দের উপরে নির্ভর করে লিস্ট বানিয়েছি, তারাই আমাদেরকে আপডেট করেছেন, তাদের মাধ্যমে আমরা কাজটা করেছি। সো বেস্ট পসিবল আনসার তারাই দিতে পারবেন, আমি এক্স্যাক্টলি দিতে পারবো না যে কাদের দিয়েছেন কাদের দেন। এই মুহূর্তে আমরা এই ধরনের, যেহেতু এটা আন্ডার জুডিশিয়াল প্রসেস, এই মুহূর্তে আমরা রেজাল্ট বিলি করাটার উপরে বেশি ফোকাস করছি, বিকজ আজকে আমরা প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে, সাকসেসফুল ছাত্রছাত্রীদের কাছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউট করছি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছি। যারা সাকসেসফুল হননি তারাও মার্কশিট পাচ্ছেন। সো এই মুহূর্তে আমি আপনার কাছে আমার প্রায়োরিটিটা বললাম।
এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।